একজন নারী লাফ দিলেন প্রায় 100 মিটার উঁচু ভবন থেকে শুধুমাত্র এটা পরীক্ষা করার জন্য যে তার প্রেমিক আদৌ সুপারহিরো কিনা। মেয়েটি প্রায় নিচে পড়ে যাচ্ছিল, তখন প্রেমিকটি নিজেকে গোপন রাখার জন্য আলোর গতিতে নিচে ছুটে গেল। কিন্তু সমস্যা হলো মেয়েটি পড়ার গতি এতটাই ধীর ছিল যে প্রেমিক সাহেব কিছুটা বিরক্ত হয়ে নিচে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। মেয়েটি এখন আকাশে ঝাঁপ দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে ছেলেটি তার মুখ দিয়ে ফু দিয়ে বাতাস ছুড়ে দিলেন মেয়েটির গতি কমানোর জন্য। এরপর সে তার লেজার চোখ দিয়ে পাশের ফলের দোকানের স্কিম কভার ভেঙে দিল যাতে সে কাপড় দিয়ে মেয়েটিকে ধরতে পারে। অবশ্যই মেয়েটি ঢপ করে এসে সেই কাপড়ে পড়লো, তারপর সোজা গিয়ে আচার খেলো একটা বিশাল ফলের পাত্রে। লোকজন চারিপাশে ভিড় করে গবেষণা শুরু করলো। ততক্ষণে প্রেমিক আবার আলো গতিতে উপরে ফিরে গেল, যেন কিছুই ঘটেনি। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও মেয়েটি সন্দেহ কাটে না, কারণ তার মনে হয় সে এখনো বেঁচে আছে। এটাই সবচেয়ে করুণ ব্যাপার। এইবার প্রেমিক স্বীকার না করলেও সে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। প্রেমিক একটু সরে যাওয়ার সুযোগে সে লাফ দিল, এবার সরাসরি একটা নদীর স্রোতের নিচে পড়ে গেল। প্রেমিক যথারীতি ছদ্ম উদ্গিনী মুখে ছুটতে লাগলো মেয়েটি পতনের দিকে বারবার। তারপর তার হালকা লেজার চোখ দিয়ে একটি গাছের ডাল কেটে ফেলো, যা একেবারে মেয়েটির সামনে এসে পড়লো। সে নিজেকে গম্ভীরভাবে চিৎকার করে ডাকলো, মেয়েটি ধরলো ডালটিকে, নিজেকে টানলো। মেয়েটি ভেবেছিল এবার নিশ্চিত প্রেমিক সুপারহিরো রূপে ধরা পড়বে, কিন্তু তেমন কিছুই হলো না। তার মন আবারও ঠান্ডা হয়ে গেল। শেষমেশ নিস্তেজ ভাবে একটি ছাদের কোনায় ঝুলে থাকা পর্দার কোনা ধরে বেঁচে রইল সে।